নমস্কার। এখানে যদি গুণীজন আছেন প্রত্যেকেই সম্মান ভালোবাসা জানাই। একটা কথা বলি, প্রদীপদার সঙ্গে আমার চিন্তা ভাবনার কিভাবে মিলে গেছে আমি বুঝতে পারলাম না, জানিও না, কিন্তু ভারী ভালো লাগলো, কারণ প্রদীপদার চিন্তাটা আমারও মনে আসে। এরপরে বলি, কিংসুক রায়চৌধুরী, কিংসুকবাবু আমার বন্ধু, তার ডাকেই আপনাদের সঙ্গে মিলিত হওয়া। কিংসুকবাবু বহুদিন ধরে দেখে চলেছি, আজকে থেকে না, প্রায় 25 বছর তো হবেই, প্রায় 25 বছর একটা জেনারেশন এই সংস্কৃতি চর্চা করে চলেছেন। এবং শুধু তাই না, সঙ্গে অনাগতদের এগিয়ে নিয়ে যাওয়ার যে একটা মহান কাজ, সেটা উনি করে চলেছেন। আমার অন্তরের শ্রদ্ধা তার উপরে। আজকের আয়োজন একটু স্বতন্ত্র, তার কারণ আজকে এমন একজন মানুষের প্রাক জন্মতিথি উপলক্ষে আমরা মিলিত হয়েছি বা অনুষ্ঠান করছি। তিনি মহামানব, মহাকবি তো বলি, আমি বলি মহামানব রবীন্দ্রনাথ। কোনো কাল দিয়ে, এগুলো আপনারা জানেন, কোনো কাল দিয়ে, কোনো সময় দিয়ে তাকে বেঁধে রাখা যায় না। তার ঊর্ধ্বে তিনি, তার প্রতিভা অসীম, তিনি ধরাছোঁয়ার বাইরে। তার ব্যাপ্তি আমাদের কল্পনারও ছাড়িয়ে যায় কল্পনাকে। তাকে মূল্যায়ন করি, সেই স্পর্ধা, সেই ক্ষমতা আমার নেই। কিন্তু যখন ভাবতে বসি, সত্যি ভেতরের অন্তরের অন্তঃস্থল থেকে কিছু এলোমেলো ভাবনা আসে। আমি কবিও না, বাচিক শিল্পীও না, তো সেই ভাবনাগুলো প্রকাশ, দু এক লাইনে প্রকাশ করার একটা অক্ষম প্রচেষ্টা এই কিংসুকবাবুর প্রশ্রয় বোধহয় এটা হয়েছে, প্রশ্রয় বলি। তিনি রবীন্দ্রনাথ, তিনি চিরন্তন। স্থূল সংসারের নির্দয় আঘাত প্রতিধ্বনিত হয় তার সঞ্চয়িতায়, তার গানে। কিছু দাম্ভিক মানুষ প্রগতিশীলতার দোহাই দিয়ে তার অন্তহীন চিরন্তন প্রতিভাকে আঘাত করে। আবার কিছু মানুষ তাকে বিকৃত করে জীবিকা নির্বাহ করে। আমরা ধুলোকণা হয়ে উড়ি। হয়তো আকাশ প্রতিবাদ করে, প্রতিবাদে সারা রাত উল্কা বৃষ্টি হয়। হয়তো প্রতিবাদে বাসুকি গর্জন করে মাথা নাড়ে, ফলে সমুদ্রে হয় সুনামি। আমি জানি নেমে আসা ওই স্থূল আঘাতগুলি কবির চিন্ময় আকাশকে কোনো দিন স্পর্শ করতে পারবে না, পারে না। সে আনন্দের আলোকে অসীমে বিরাজিত। এসো তার চৈতন্যের ছটায় দীপ্ত হই, তার আলোকে আমরা স্বরূপকে জানার চেষ্টা করি।